আমি বলতেছি না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। শুকর নাকি বলে, শুকর, শুকর চিনেন? ও সকালবেলা ঘুমেরতে উঠা বলে, আল্লাহ আমি এখনই চক্ষুটা খুলব, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কেননা বেনমাজি আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। কেননা তুই ডাকলি, আল্লাহ আপনি ডাকলেন, তারপরও আসলো না। নিকৃষ্ট থাকবেন না উৎকৃষ্ট হবেন? হ্যাঁ পড়বেন? কে কে কালকের থেকে আর নামাজ ছাড়বো না? পাক্কা ওয়াদা? বিলকুল নামান। আমি অনুমতি দিতেছি। হয় 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব। চলেন আজকের থেকে 2টা অভ্যাস করি, পারবেন? হ্যাঁ, কিন্তু প্রথমে তওবা করে নিতে হবে। পারবেন তওবা করতে? পাক্কা না? দুনিয়া দিয়ে খুশি হয়ে গেলেন? কোরআন তো বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। হায় আল্লাহর জন্য কথাটা, শব্দটা শোভনীয়। শোভনীয় হইলে আমি বলে দিতাম, আবার বললে ওলামা আঙ্গুল উঠায় দেয় কিনা। আল্লাহ মনে হয় আমাদের দিকে তাকায় আফসোস করে বলতেছে, আরাদিতুম, ও বন্ধুর উম্মত, তোরা এই পচা দুনিয়া পেয়ে রাজি হয়ে গেলি। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পাই মাতাল হয়ে গেলি। তোদের জন্য তো আমি জান্নাত বানায় রাখছি। কোন নবীকে তো আমি জান্নাত দেখতে দিই নাই, কোন রসুলকে তো দেখতে দিই নাই, কিন্তু তোরা আমার কাছে কতটুকু প্রিয় একটু ভাইবা দেখ। তোদের নবীকে তো আমি ডাইকা আইনা জান্নাত চোখে দেখা, তারপরও দুনিয়ার জন্য ছেড়ে দিলি জান্নাত। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, জান্নাতের চেয়ে উত্তম তো কিছু নাই, জান্নাতের চেয়ে চিরস্থায়ী তো কিচ্ছু নাই। হায় হায় হায়, এই জন্যই তো ইতিহাসের পাতায় পাওয়া যায়, নারীও পাওয়া যায়, পুরুষও পাওয়া যায়, যুবকও পাওয়া যায়, বৃদ্ধও পাওয়া যায়, যারা জান্নাতের জন্য জান পর্যন্ত দিয়া দিয়েছে। আল্লাহ রসুল জান্নাত বয়ান করতেছিল, যুবক একটা চিৎকার দিছে আর শেষ। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ কি হইল? জান্নাতের শৌক ওকে টাইনা নিয়ে গেছে। জীবনের সবচেয়ে বড় সাপ ছিল জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চেহারায় খুব বেডঙ্গা ছিলেন, রঙে খুব কুচকুচে কালো ছিলেন। কেউ ওনাকে মেয়ে দিতে চাইতেছিলেন না। একদিন আল্লাহ রসুলের কাছে এসে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আশা তো একটা বড় আছে, মনে হয় পূরণ হবে না। বলছে কি? তো দুনিয়া তো সবারই আশা থাকে একটা বিয়ে করা, কিন্তু যেখানেই যাই সবাই চেহারার রং দেখা ফেরত দেয়। আল্লাহ রসুল বলতেছে, আমি পাঠাইতেছি, দেখি ফেরত দেয় কিনা। এক সাহাবীর কাছে পাঠাইছেন, জয়া আমার কথা বলল, আর মেয়ে যেন তোমাকে বিয়ে দেয়। ওই মেয়ে এলাকার সবচেয়ে সুন্দরী। জয়া বলছে, আল্লাহ রসুল পাঠাইছে, তোমার সুন্দরী মেয়েকে আমার কাছে বিয়ে দিতে বলছে। ওর উপরে তো আকাশ যেন ভেঙ্গা পড়ছে। কয় কি? বাপ দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিচ্ছু জবাব দেয় নাই, দ্বিধাদ্বন্দ্বে। ভিতর থেকে মেয়ে শুনা বলছে, আব্বা আমি রাজি। কাকে পাঠাইছে এটা দেখো না, কে পাঠাইছে এটা দেখো। আজকে তো নবীর কোনো ইজ্জতই আমাদের কাছে নেই। যদি নবীর ইজ্জত থাকতো, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, ও নেটে দেখা চুলের ডিজাইন কি করে বাড়ি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের ডিজাইন দেয় নাই? কোরআন কি চুলের ডিজাইন দেয় নাই? ইসলাম কি চুলের ডিজাইন দেয় নাই? মনে উঠলো, এই জন্য বলতেছি, যুবক ভালো মতে গাইতা রাখো মনে। আল্লাহর ঘোষণা, সিদ্ধান্ত,
লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ যেন বলতে চাইতেছে, ও উম্মতে মুহাম্মাদি, যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, অস্তিত্ব দিছি, যাকে আমি উম্মতে মুহাম্মাদি চয়েস করে বানাইছি, নিজের হাতে বাছাই করে বানাইছি, কান খোলা শুনে নাও, তোমরা যতই বিজাতির রঙে রঙিন হও, তোমাদের চুল পরিমাণ না বালুর কণা পরিমাণ ভালোবাসা আমি ওদের দিলে তোমাদের জন্য পয়দা হতে দিব না, 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 না। আর কোনোদিন ওরা তোমাকে ভালোবাসবে না, 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 না। চ্যালেঞ্জ কোরআনের উপরে, আর কিছু নাই। যুবক, তুমি যতই রঙিন হও, ইউরোপে যেতে হইলে জান দিতে হয় কেন? 50-30 লাখ টাকা দেওয়ার পরেও লিবিয়ার থেকে বোটে বসা চানের বাজি নিয়ে কেন সমুদ্র পার হতে হয়? যদি তোমার লগে ভালোবাসাই থাকতো, প্রেমেই থাকতো, প্রীতিই থাকতো, কোনোদিন ওরা তোমাকে ভালোবাসবে না। কোরআনের সিদ্ধান্ত। হ্যাঁ, এটাও বলে দিছেন, ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আল্লাহ বলে আমি হাতছানি দিয়ে তোকে বুকে নিতে দেরি করবো না। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি নারী পুরুষকে ভালোবাসতে দেরি করব না। আমি বন্ধু হব আগে, তোকে বানাবো পরে। আল্লাহ বন্ধুত্বের ঘোষণা দিতেছে। আমরা ছেড়া দিছি, কি পায়া যে ছেড়া দিল আমার সমাজ। রাগ হয়ে যাবে, উনি নাইলে ছেড়া দিত, মেনা নিতাম, ছেড়া দিত। ফ্যাক্টরির মালিক হয়ে ছেড়া দিছে, শ্রমিক কি পায়া ছেড়া দিল? চলেন আজকে তওবা করবেন। করবেন? হ্যাঁ, তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? সত্য? আকাশে কিন্তু উপরে সামিয়ানা নাই। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। আল্লাহ ডাকতেছে, কে তওবা করবি আমি কবুল করব। তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামাজ, রমজান তো বৎসরে একবার আসে, আবার কখন আসবে কে জানে। পাবো কি পাবো না এটাও জানি না, কিন্তু কাল সকাল থেকে দুটা কাজ করি। ডেলি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাই। পারবেন? হ্যাঁ, শুধু এতটুক বললেই হবে। উজু করতে হবে না, মুসল্লা বিছাইতে হবে না, নামাজ পড়তে হবে না, শুধু হাতও উঠাইতে হবে না, মুখ দিয়ে শুধু বললেই হবে, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। সকালে উঠাইলে তো উঠবো, নাইলে তো আর আমার উঠা হবে না। সত্য তো? সকালে উঠাইলেই তো উঠা হয়, ঠিক না? না নিজেরা উঠি? কে উঠায়? হ্যাঁ, গুম তো মৌত। দোয়াই তো পড়লাম, বিইসমিকা আমুতু, আপনার নামের উপরে মরতে চললাম। ওয়া আহইয়া, উঠাইলে উঠব। দোয়াই তো এটা, মৌত। এই জন্য ঘুমানোর সময় পায়ে হাত দিয়া, বিশেষ করে যুবকদেরকে বলি, ডেলি ঘুমানোর সময় মুখ দিয়া বলো, আল্লাহ তওবা করে ঘুমাইলাম। পারা যাবে? আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম, পারা যাবে? হ্যাঁ। আর দ্বিতীয় জিনিস, আজকের থেকে নামাজ ছাড়ব। আজকের থেকে নামাজ, 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 নামাজ ছাড়ব না। আমাদের জন্য এতটুকুই যথেষ্ট। রমজান আসলে রোজা রাখা, ডেলি আল্লাহর কাছে মাপ চাওয়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া।
5 ওয়াক্ত নামাজ পড়বো। হ্যাঁ না ভুলা যাবেন যে হ্যাঁ, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় অধম কেউ নাই, নিকৃষ্ট কেউ নাই। আমি বলতেছি না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন শুকর নাকি বলে শুকর, শুকর চিনেন? ও সকালবেলা ঘুমেরতে উঠা বলে আল্লাহ আমি এখনই চক্ষুটা করবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কেননা বেনমাজি আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। কেননা তুই ডাকলি, আল্লাহ আপনি ডাকলেন, তারপরও আসলো না। নিকৃষ্ট থাকবেন না উৎকৃষ্ট হবেন? হ্যাঁ পড়বেন। কে কে কালকের থেকে আর নামাজ ছাড়বো না? পাক্কা ওয়াদা? বিলকুল নামান আমি অনুমতি দিতেছি। হয় 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, বাজামাত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব, মা বোনরা ঘরে পড়া 1350 ওয়াক্তের সওয়াব পাবে। কত কত? 5 বেলায় 1350 ওয়াক্তের সওয়াব পাবে। এটা ছাড়ে কে? জান্নাতের চাবি তো রয়েই গেল। পড়বেন তো? ফ্যাক্টরিতেই পুরা ফেলেন, যেই অবস্থায় আছেন ওই অবস্থায় পড়েন, যেখানে আছেন ওইখানেই পড়েন। বাধ্যবাধকতা থাকলে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমার ফ্যাক্টরিতে এই বাধ্যবাধকতা, আমি কিভাবে পড়ব? ওলা আমার আপনাদেরকে রাস্তা দেখায় দেবে যে আপনি কিভাবে পড়তে পারেন এখানে নামাজ। দেখা যাবে এমন সুন্দর ব্যবস্থা বলে দিবে, আপনি বলবেন খুশিতে দিল পাকবাক হয়ে যাবে। পারবেন?